सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। हरे कृष्णा, हरि बोल। ओम नमस्कार, मिठुन आर्यसनिक चैनले आपनादेरके आमार स्वागत। इतिमध्येই আপনারা একজন মাতাজির কণ্ঠে শ্রবণ করলেন মহামন্ত্র গায়ত্রী এবং এই গায়ত্রী মন্ত্র বলতে গিয়ে উনি অনেকের কটাক্ষ মন্তব্য শ্রবণ করেছেন। যেমন ওনার কমেন্ট বক্স আমি চেক করে দেখলাম যে সেখানে অনেকে বিভিন্ন রকমের মন্তব্য করেছেন। তো তার মধ্যে দুজন মন্তব্য আমি তুলে ধরছি। একজন মনোদীপ ব্যানার্জি, তিনি কি বলেছেন স্ক্রিনে দেখুন, এটিকে পজ করে দেখে নেবেন। আর একজন লক্ষ্মী চক্রবর্তী, তিনি এই গায়ত্রী প্রসঙ্গে কি বলেছেন একটু দেখুন। আচ্ছা, উনি বলেছেন, কমেন্টগুলো আপনারা পজ করে দেখে নেবেন। এবার আমি বেদ থেকে, পবিত্র বেদ থেকে প্রমাণ দেব যে শূদ্র তথা নারীদের কি এই বেদ মন্ত্রে অর্থাৎ গায়ত্রী মন্ত্রে বা বেদ পাঠে কি যোগদান করা যাবে, কি পাঠ করা যাবে, এই বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখুন, কারণ এই ভিডিওতে আজকে বিশেষভাবে তথ্য আমি তুলে ধরলাম প্রত্যক্ষভাবে। তো দেখুন, অথর্ববেদ 11 নম্বর কাণ্ডের 5 নম্বর সূক্তের 18 নম্বর মন্ত্রে বলা হয়েছে, ব্রহ্মচর্য অবলম্বন করিবার পর বেদাদি শাস্ত্র অধ্যয়ন পূর্বক বিদ্যা লাভ করিয়া কুমারী কন্যা যৌবনকালে বিদ্যান পতিকে লাভ করেন। তাহলে কি দাঁড়ালো যে কুমারী কন্যা যৌবনকালে বিদ্যান পতিকে লাভ করেন যদি কেউ বেদ অধ্যয়ন করে থাকেন বা গায়ত্রী মন্ত্র করে থাকেন। আবারও বলছি, অথর্ববেদ 3য়তম কাণ্ডের 30তম সূক্তর 6 নম্বর মন্ত্রে উল্লেখ করা হয়েছে, সকলে মিলিয়া পরমাত্মাকে পূজা করো। এই দুটি মন্ত্রে নারী পুরুষ বা কোনো বর্ণে ভেদাভেদ নেই, অর্থাৎ সকলেরই বেদ মন্ত্র পাঠ করার অধিকার রয়েছে। স্পষ্টভাবে করে দিলাম। এবার আপনারা দেখুন, আমি এই প্রসঙ্গে স্বয়ং বেদ খুলে আমি আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। তো সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখুন। দেখুন পবিত্র বেদ যজুর্বেদ ভাষ্য মহর্ষি দয়ানন্দ সরস্বতী ভাষ্যকার এবং এটি আর্য সমাজের, সেখানে আমি প্রমাণ দিচ্ছি। দেখুন 26 নম্বর অধ্যায় মন্ত্র নাম্বার, এখানে মন্ত্র নাম্বার 2 দেখুন কি বলা আছে। তো ভিডিও বড় হলে সংস্কৃত বলছি না, বাংলাটা বলছে শুধু। হে মনুষ্যগণ, আমি ঈশ্বর যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং নিজের স্ত্রী সেবকাদি এবং উত্তম লক্ষণ যুক্ত অন্তর্যের জন্য এই উক্ত মনুষ্যদিগের জন্য এই সংসারে প্রত্যক্ষকৃত কল্যাণকারী চারি বেদ স্বরূপ বাণীর উপদেশ করি। ভগবান কি বললেন? আমি স্ত্রী, বৈশ্য, শূদ্র, ব্রাহ্মণ, পুরুষ, নারী সকলের জন্য এই জ্ঞান দিলাম, তোমরা এই জ্ঞান শ্রবণ করো এবং তোমরা কল্যাণ করো। এখানে স্ক্রিন দিলাম, আপনারা পুরোটা করে নেবেন। তাহলে এই মন্ত্রে এটা পেয়ে গেলাম। এবার আসি আমি সেই গায়ত্রী মহামন্ত্রের ব্যাপারে, যেখানে গায়ত্রী মন্ত্র মানে কি এবং গায়ত্রী মন্ত্র কোথায় আছে। যদিও যজুর্বেদ ভাষ্যে অনেক কিছু আছে, তো সেখানে যজুর্বেদের দেখতে পাচ্ছেন যে 36 নম্বর অধ্যায়ের 3 নম্বর মন্ত্রে উল্লেখ করা হয়েছে, ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ঈশ্বর বলেন, মানে ঋষিগণ এই কথা উল্লেখ করে বলছেন, ভগবান বলছেন, হে মনুষ্যগণ, যেমন আমরা কর্মকাণ্ডের বিদ্যা, উপাসনা কাণ্ডের বিদ্যা এবং জ্ঞান কাণ্ডের বিদ্যাকে সংগ্রহ করিয়া যাহা আমাদের ধারণাবতী বুদ্ধিদিগকে প্রেরণা করিবে, সেই কামনায় যোগ্য সমস্ত ঐশ্বর্য প্রদাতা পরমেশ্বরের সেই ইন্দ্রিয় দ্বারা গ্রহণ না করার যোগ্য পরোক্ষ স্বীকার করিবার যোগ্য সব দুঃখের নাশক তেজস্বরূপে ধ্যান করি, সেই রূপ তুমিও ইহা ধ্যান করো। সকল মানুষকে বলছে, তাহলে কত সুন্দর অনুবাদ। প্রত্যেকটা মানুষের জন্য, না ক্ষত্রিয়, না বৈশ্য, না শূদ্র, না ব্রাহ্মণ, না স্ত্রী, না পুরুষ, সকলের জন্য। তাহলে আপনারা
দেখতে পেলেন পবিত্র বেদ যজুর্বেদ থেকে আমি প্রমাণ দিলাম। তো আশা করি এই ভিডিওতে কারো অসুবিধা হবে না। যদি এই ভিডিওটি কারো ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। নমস্কার।